বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যমের তথ্যই বলছে সেই দেশে এই মুহূর্তে বেশ চাপে রয়েছে বস্ত্রবয়ন শিল্প। গত 2 বছরে বাংলাদেশ এবং ভারতের সুতোর দামে পার্থক্য বেড়েছে বহু করে। ফলে বাংলাদেশের সুতোর বাজার ইতিমধ্যেই দখল করে ফেলেছে ভারতে তৈরি বিভিন্ন ধরনের সুতো। অন্যদিকে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে ঋণ দিতে ভয় পাচ্ছে সে দেশের ব্যাংকগুলো। সুতো রপ্তানিতে চীনের থেকে এগিয়ে ভারত। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোতেই সেরা ভারতীয় সুতো। গত বছর অগস্ট মাস থেকেই হাসিনা সরকারের পতনের দারুণ টালমাটাল দেখেছে বাংলাদেশ। সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব কিন্তু এখনো দৃঢ়। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো সে দেশের টেক্সটাইল শিল্প। আর এবার সেই শিল্পের উপরই এখন কালো মেঘের ঘনঘটা। বাংলাদেশে হু হু করে কমছে সুতো বিক্রি। গত 2 বছরে সুতোর বিক্রি কমে গিয়েছে অন্তত 30%। এর ফলে একাধিক টেক্সটাইল শিল্প এবং মিল বন্ধ হয়ে গিয়েছে সে দেশে। বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যমের তথ্যই বলছে সেই দেশে এই মুহূর্তে বেশ চাপে রয়েছে বস্ত্রবয়ন শিল্প। কিন্তু বাংলাদেশের এই চাপ বেড়ে যাওয়া আসলে কিসের ইঙ্গিত? বাংলাদেশের এক ইংরেজি মাধ্যম সংবাদ সংস্থায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2024 সালে ভারত থেকে সুতো আমদানি বেড়েছে 41%। এছাড়াও একাধিক টেক্সটাইল মিল একটু লাভ না রেখেই সুতো বিক্রি করছে, আর না হলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে সেই দেশের সুতো তৈরির যে ইন্ডাস্ট্রি তা যে ভীষণই টলমল সেই কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এমন এক ক্ষতির সম্মুখীন হচ্ছে কেন? বিশেষজ্ঞরা বলছেন ভারতে বাংলাদেশের থেকেও সস্তায় সুতো তৈরি হয়। ভারত থেকে সেই সুতো যখন রফতানি করা হয় তখন বাংলাদেশের বাজারেই সেই দেশের সুতোর চাহিদা কমে যায়। ভারতের সুতো উন্নত প্রযুক্তিতে তৈরি হয়। এছাড়াও ভারতে অনেক ধরনের সুতো পাওয়া যায়। ফলে ভিন্ন ভিন্ন ধরনের পণ্য তৈরি করতে ভিন্ন ভিন্ন ধরনের সুতোর প্রয়োজন হলে ভারতীয় সুতো ছাড়া গতি নেই। তথ্য বলছে বর্তমানে বাংলাদেশে স্থানীয় 30 কাউন্ট সুতোর দাম কেজি প্রতি $2.95 থেকে $3.0 মধ্যে। ভারত থেকে রফতানি করা সুতো সে দেশে কেজি প্রতি মাত্র $2.68 থেকে $2.72 মধ্যে পাওয়া যায়। ভারতীয় সুতো কিনলে প্রতি কেজিতে প্রায় $0.3 সাশ্রয় হয়। 2021 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের একটি মিলে বছরে 2250 কিলোগ্রামের চেয়ে বেশি সুতো প্রয়োজন হয়। বছরে প্রায় $675 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 82,000 টাকা সাশ্রয় হয় তাদের। আন্তর্জাতিক বাজারে বিপুল চাহিদা বাংলাদেশের কাপড়ের। বস্ত্র রফতানিতেও চীন এবং ভারতকে টক্কর দেয় পদ্মাপাড়ের দেশ। কিন্তু সেই বাংলাদেশেই বস্ত্রবয়ন শিল্প চাপের মুখে। গত 2 বছরে বাংলাদেশ এবং ভারতের সুতোর দামে পার্থক্য বেড়েছে হু হু করে। ফলে বাংলাদেশের সুতোর বাজার ইতিমধ্যেই দখল করে ফেলেছে ভারতে তৈরি বিভিন্ন ধরনের সুতো। অন্যদিকে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে ঋণ দিতে ভয় পাচ্ছে সে দেশের ব্যাংকগুলো। ফলে এক প্রকার বাংলাদেশের বাজার দখল করে নিয়েছে ভারত। আর তাতেই আপাতত বেশ চাপেই রয়েছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরগুলি। বাংলাদেশ বস্ত্রবয়ন শিল্পের কাঁচা মাল ভারত ছাড়াও আমদানিতে এগিয়ে কে? চীন, পাকিস্তান, ভিয়েতনাম, আফ্রিকা, সিঙ্গাপুর, রয়েছে মালয়েশিয়া, এছাড়াও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। এর মধ্যে চীন এবং ভারত প্রধান উৎস, কারণ এই দেশগুলি থেকে সুতো এবং কাপড়ের মতো মূল উপকরণ আমদানি করা হয়। এছাড়া আফ্রিকার দেশগুলো থেকেও তুলা সহ অন্যান্য কাঁচা মাল আমদানি করা হয়। তবে বাংলাদেশে পোশাক তৈরির জন্য সুতো রপ্তানিতে চীনের থেকে এগিয়ে ভারত। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোতেই সেরা ভারতীয় সুতো। চীন থেকে বাংলাদেশ বেশি পণ্য আমদানি করলেও চীন সেইভাবে বাংলাদেশের বস্ত্র বাজারে প্রভাব ফেলতে পারেনি।
রপ্তানি শুরুর পর 4 দশক কেটে গেলেও এখনো পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কাঠামোগত দিক থেকে দৃঢ় ভিত তৈরি করতে পারেনি। দেশের প্রধান রপ্তানি খাত হলেও কাঁচামালের জন্য এই শিল্পকে বহুলাংশেই অন্য দেশের ওপর নির্ভর করতে হচ্ছে। এক্ষেত্রে কাঁচামালের নিজস্ব উৎস তৈরি করা না গেলে সামনে বিপদে পড়তে চলেছে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। গত 2023 থেকে 24 অর্থ বছরেও দেশের শীর্ষ 20 আমদানির উৎস দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয়। ভারত থেকে 900 কোটি পণ্য আমদানি করা হয়, যা মোট আমদানির 14% বেশি। তবে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে কিছুদিন দুই দেশের মধ্যে আমদানি অনেকটাই কমে যায়। দ্বিপাক্ষিক ফাটল দেখা দেয় দুই দেশের মধ্যে। তবে এখন অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ এখন ভালোই বুঝেছে বেশি ভারত বিদ্বেষী দেখিয়ে লাভ নেই। দামে কম মানে ভালো পণ্য কিনতে গেলে ভারতের কাছেই হাত পাততে হবে বাংলাদেশকে। ফলে ভারত কাঁচামাল দেওয়া বন্ধ করে দিলে বাংলাদেশের বস্ত্রবয়ন শিল্পে এর প্রভাব দারুণভাবে পড়বে।